এই জায়গাটিতে কি কোনো বাজার ছিল না অন্য রহস্যময় কিছু ছিল? দর্শক, আজ থেকে 25 থেকে 30 বছর আগের ঘটনা এখানে কি ছিল। তো আজকে থাকছে এই ভিডিওতে সকল বিস্তারিত কিছু তথ্য। তো আশা করি আজকে এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। আসলে এখানে কি ছিল, এটা কি বাজার ছিল না অন্য কিছু ছিল, আজকে আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজ থেকে 25 থেকে 30 বছর আগের ঘটনা। এই বাজারের পিছনে ছোট্ট একটি দোকান ছিল, তার পিছনে ছিল একটি পুকুর, আর তার সামনে রয়েছে একটি স্কুল ভিটিপাড়া। তো এইখানে ছিল কোনো বাজার ঘাট কিছুই ছিল না, একটি পুকুর ছিল শুধু। তখন এলাকার কিছু গণ্যমান্য লোকজন ব্যক্তি তারা মিলে একসাথে সবাই একসাথে আলোচনা করে, সবাই একসাথে মিলেমিশে চিন্তা ভাবনা করে এখানে একটি বাজার করা উচিত। তখন থেকে সবাই একসাথে মিলেমিশে এখানে একটি বাজার ডাকে। তখন সবাই ভাবলো এই বাজারটির নাম কি দেওয়া যায়। তখন সবাই মিলেমিশে একসাথে চিন্তা ভাবনা করলো, পাশে যেহেতু একটি পুকুর রয়েছে বিশাল বড়, তো পুকুর নিয়ে একটি বাজারের নাম দেওয়া যায়। তখন থেকে দিয়ে দিল সবাই কি কাজলদিঘি, ঐতিহ্যবাহী কাজলদিঘি বাজার। তখন থেকে এই বাজারটি প্রতিদিন সকাল 6টা থেকে জমে, প্রতিদিন শুধু বুধবার বাদ দিয়ে প্রতিদিন এই বাজারটি জমে ওঠে। এই বাজারটিতে যত ধরনের টাটকা শাকসবজি, ফল ফলান্তি আছে, মাছ মাংস আছে, সব কিছুই সকাল সকাল উঠে। আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা কাপাসিয়া থানা সিংহশ্রী কাজলদিঘি বাজার। এই বাজারটি হওয়ার কারণ হচ্ছে দুই ছাটে চারদিকে 4টি রাস্তা আছে, যার জন্য এই বাজারটি হয়ে যায় বিখ্যাত। সিংহশ্রী 3টি ওয়ার্ডের সংমিশ্রণের এই বাজারটি হয়ে ওঠে, যেমন জামাদি, ভিটিপাড়া, বরবের, এই 3টি জায়গা নিয়ে এই বাজারটি গড়ে ওঠে। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাজলদিঘি বাজার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, পেজটি ফলো দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চাইলে আপনারা আসতে পারে আমাদের এই কাজলদিঘি বাজার।